স্বাগত জানিয়ে আজকে সেই বিশেষ আরো একটি পর্ব নিয়ে সঠিক সময় কিন্তু হাজির হয়ে গেছে। আমরা জানি আপনারা হয়তো অস্থির হয়ে আছেন নিজেদের জীবনের সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু সমস্যা থেকে মুক্ত হতে গেলে বেশ কিছু পদক্ষেপ কিন্তু প্রত্যেকটা মানুষকে নিতে হয় যারা সমস্যার মধ্যে রয়েছেন বা জানতে চাইছেন জীবনে কি কোনো ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে। সমস্যা সমুদ্র ঢেউয়ের মতো কিছু মানুষের ক্ষেত্রে একটা পর একটা আসতেই থাকে, কম আর বেশি। আবার কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু হয় জীবনটা ভালোই চলছে, হঠাৎ হয়তো আকাশ ভেঙে পড়ার মতো বিশাল বড় সমস্যা, আগাম কিছু বার্তা বুঝতেই পারেননি। সেই আগাম বার্তাও যদি বুঝতে হয় বা সমস্যা থেকে বেরিয়ে আসতে হয়, বইয়ের পাতার মতো যারা ডেট অফ বার্থ, জন্মস্থান, সময় দেখে অ্যাস্ট্রোলজিক্যালি গাইডলাইন আপনাদের দিতে পারে, পড়ে বলে দিতে পারে যে নিয়তি কি লিখেছে আপনাদের, তাদের কাছে পৌঁছে যেতে হয়। কিন্তু নিয়তিকে খণ্ডন করা সম্ভব না, এটা যেমন ছিল সত্য, আবার এটাও সত্য সাপোর্ট দিয়ে কিন্তু ডেভেলপমেন্ট করা সম্ভব। সেই শাস্ত্রই কিন্তু জ্যোতিষ, সেই শাস্ত্রই কিন্তু অ্যাস্ট্রোলজি। আর যাকে আপনারা এই অনুষ্ঠানের মধ্যে পেয়ে যান তার থেকে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারেন, সঠিক তথ্য যেটা জীবনের পথে রেমেডির থেকেও বেশি কাজ করে সাফল্য পেতে। আজকে অনেক কিছু জানতে পারবো যখন তাকে পেয়ে গেছি স্টুডিও। সকলের তরফ থেকে স্বাগত। পাশাপাশি লাইভ ফোনের অনুষ্ঠান, আপনারা তো লাইনটি যারা পেয়ে যাবেন তারা তো নিজেদের বিষয় জানতে পারবেন, যারা অনুষ্ঠানের সাথে থাকবেন তারাও কিন্তু আবারও আজকে নির্ভুল কিছু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন সঙ্গে তথ্য পাবেন। জ্যোতিষ সম্রাট ডক্টর সুমিত কিন্তু স্টুডিওর সঠিক সময় এসে উপস্থিত হয়েছেন। জানাবো সকলের তরফ থেকে ওনাকে আরো একবার অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমি তো প্রত্যেক দিনই গুরু প্রণাম করে শুরু করি। সরি, এসব শ্লোকের একটা তো ভূমিকায় আছে। শ্লোক বা মন্ত্র বলি, যেটা মন্ত্র যেটা হয়, সে কিছু ওয়ার্ডস যেগুলো সরি আমাদের কাজ করে প্রবলেমকে ওভারকাম করতে। বিভিন্ন রকম মন্ত্র আছে, পঞ্চাক্ষরীয় মন্ত্র, যেমন ওম নমঃ শিবায়, এইসব। তো হোয়াটএভার, আজকে যেমন আমি আজকে বেস কিন্তু থাকছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল, মানে অ্যাস্ট্রোলজির উপরে কিন্তু বেসিক্যালি আমরা আজকে কিছু তথ্য পাবো। তো কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমি তো নিয়ে আলোচনা করি, কিন্তু আমি একটা কথা বলতে, প্রত্যেকটা পদ্ধতি কিন্তু সঠিক। প্রত্যেকটা জায়গায় যে যেটা প্র্যাকটিস করছো, যে যেটা করছো, পরাশরী বলো, জৈমিনী বলো, নারী বলো, হোয়াটএভার ইউ আর, নিজের সিস্টেমের উপর কনফিডেন্স রাখো। ঠিক আছে? আমি অনেককেই দেখেছি পড়াশোনা করতে, না এটা ভালো না ওটা ভালো, ওটা ভালো না এটা ভালো, তো এইটা কিন্তু করা উচিত না। ঠিক আছে? আমি নিজে কেপি করি, আমি কেপি কমফোর্টেবল ফিল করি। আগের দিন আমি যে ফেসবুক লাইভে একটা এসেছিলাম যে 1176 হরে কৃষ্ণ, সেটা ভুল না ঠিক, সেটা আমি একটা অ্যানালিসিস করে আমি আপলোড করেছিলাম, যে হঠাৎ করে একটা ওয়ার্ড ভাইরাল হয়েছিল 1176 হরে কৃষ্ণ। আর সেখানে আমি পুরো মানে অ্যানালিসিস দিয়েছি যে কোথা থেকে দেখতে হবে, কৃষ্ণমূর্তিজি আমাদের যে গুরুজি, যিনি, আমি যেহেতু কৃষ্ণমূর্তি পদ্ধতি ফলো করি, কি বলেছেন উনি, তো ওরা এটা করেছিলাম। তো এবং পুরো ডিটেইল আমি অ্যানালিসিস করে ফেসবুকে ওটা আপলোড করা আছে সুমিত শাস্ত্রীতে। আপনারা যদি চান দেখতে পারেন অ্যানালিসিসটা, যে কোনো রিউমার্সকে কি করে দেখতে হয়। অনেক সময় তো রিউমার্স, তো যেমন মাঝখানে একটা ওই একটা মাঝখানে রিউমার্স উঠেছিল একজন তারকাকে নিয়ে, সেটাও আপনি দেখতে পারেন যে আপনার মনে যখন কোয়েরি আসবে, আর্জ আসবে, তখন কিন্তু হোরারি কাস্ট করতে হবে, মুনের পজিশন দেখতে হবে। হোরারি ক্ষেত্রে মাস্ট মনে রাখতে হবে সবসময় কিন্তু আগে মুনের পজিশন দেখতে হবে, যে মুন, চন্দ্র, কৃষ্ণমূর্তি বলেছেন মাথি, যেটাকে যে সে অ্যাকচুয়াল যে ভাবটাকে যেটা দেখতে চাইছি সেটাকে সিগনিফাই করছে। তো হোয়াট এভার, অনেকে শেয়ার মার্কেট নিয়ে, ক্যাপিটাল মার্কেট, ইনভেস্টমেন্ট নিয়ে, ফাটকা নিয়ে আলোচনা করতে চায়। প্রথমে বলি যে এই শেয়ার মার্কেট বা ফাটকা খেলা, জুয়া খেলা, এটা দেখা হয় পঞ্চম ভাব থেকে। এটা মনে রাখতে হবে, পঞ্চম ভাবটা আমাদের মন মানসিকতার ভাব। তো পঞ্চম ভাব থেকে এগুলোকে আমাদের লক্ষ্য করা, দেখা হয়। এখানে ফিফথটাকে আমাকে প্রাইম হাউসে নিয়ে আসতে হবে। এবার অনেকেই প্রথম কথা যে এই শেয়ার মার্কেট বা যাতে ইনভেস্ট করো, তাদের শেয়ার মার্কেটে তো প্রথম কথা যে কোনো স্ক্রিপ্ট বা যে কোনো জিনিস নিয়ে আমি যে শেয়ার মার্কেটে কোনো ইনভেস্ট করতে যাই, সেখানে কিন্তু মাস্ট মনে রাখতে হবে অ্যাস্ট্রোলজি কিন্তু দেখতেই হবে সেকেন্ডারি হিসাবে, কিন্তু ফার্স্ট আমাকে যে কোম্পানির উপর ইনভেস্ট করতে আছি সেই কোম্পানি কিন্তু ফার্স্ট আমাকে অ্যানুয়াল রিপোর্টটা দেখতে হবে। অ্যানুয়াল রিপোর্ট কি বলছে, যে কোনো ডেটা, আমরা এখন এই 21st সেঞ্চুরিতে আছি, যে কোনো ইনফরমেশন, যে কোনো ডেটা, সেটা কিন্তু মানে ফেক হতে পারে। সেটা আপনি একটা এমন একটা ইনফরমেশন পেলেন যে এই কোম্পানির শেয়ার দাম, বাট কিন্তু সেটা অরিজিনাল না। ঠিক আছে? তো দেখলে আপনার টাকা লাগালেন, ডুবে গেল লাভ করে। তো যে কোনো আপনি যদি ইনফরমেশন পান, ফার্স্ট MCX বলে একটা যেটা ওয়েবসাইট আছে, গুগলে সার্চ করবেন পাবেন, বা গুগলের কোম্পানির অ্যানুয়াল ডেটা পাবেন। অ্যানুয়াল ডেটা কিন্তু মাস্ট। আগে কিন্তু আপনাকে
জ্যোতিষের আগে আপনাকে দেখতে হবে যে কোম্পানি অ্যানুয়াল ডেটা কি আছে, কোম্পানি অ্যানুয়াল ডেটাতে কি বলছে, সেটা মাস্ট। কোম্পানি কেমন প্রাইস করেছে, কোম্পানি রিপোর্ট কি, ওইটুকু দেখতেই হবে। আগে নিজের পোর্টফোলিও বানাতে হবে যে হ্যাঁ আমি এই শেয়ারে আমি ইনভেস্ট করতে চাই। তারপর আসতে হবে জ্যোতিষী, যে আমার এবার কি বললাম যে পঞ্চম ভাব যদি 6-11 সিগনিফিকেটর হয় তাহলে আমাকে অবশ্যই লাভ দেবে। পঞ্চম ভাব যদি 6 আর 11 সিগনিফিকেটর হয় তাহলে এটা 8-এর সঙ্গে কিন্তু 8-এর সিগনিফিকেটর হবে না, 8-এর কিন্তু কানেকশন থাকবে, সেটা সাবের মাধ্যমে কানেকশন থাকবে। তো যাই হোক, কোনো ফোন এসছে মনে হয় নাকি? অপেক্ষা করছে। হ্যাঁ নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার দিদি, বলুন কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। তার বিষয়ে কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম? আমার মেয়ের সম্পর্কে মেয়ে- জানতে। বলুন, মেয়ের নামটা বলবেন, ডেট অফ বার্থটা বলবেন। মেয়ের নাম হচ্ছে শম্পা পাল, সম্পার ডেট অফ বার্থ বলুন। 13ই ভাদ্র, ভাদ্র মানে ইংরেজির বলুন। ইংলিশ ডেট অফ বার্থটা বলতে হবে তো। 30শে সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর। সেপ্টেম্বর। হ্যাঁ 30শে সেপ্টেম্বর। সকাল 7টা 15। সালটা বলুন। 1987। 87, 30শে সেপ্টেম্বর 1987, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 7টা 13 মিনিট, সকাল 7টা 13 মিনিট। জন্মস্থান কি হাওড়া? কলকাতায়। আচ্ছা। 30 সেপ্টেম্বর 1987, তাই তো? 87, হ্যাঁ 87। 87 কলকাতা। অনুষ্ঠান ফলো করেছেন আগে? হ্যাঁ হ্যাঁ, দাদার প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে, অনেকদিন পরে লাইন পেয়েছি, অনেক চেষ্টা করে দাদাকে। না আমি তো একটা প্রি প্রেডিকশনও রাখি, আমি টিভিতে প্রোগ্রাম যারা করার পরে লাইন যে পান না, বা যারা তাদের লাইন জন্য, পান না হ্যাঁ। তাদের জন্য রাখি। আপনারা তো কেউ, আমি অনেকেই ফোন পাই, অনেকেই আপনি সেই সময় ট্রাই করলে নিশ্চয়ই আমি আপনাকে রেসপন্স করবো, ঠিক আছে? আজকে লাইনটি পেয়ে গেছেন, অবশ্যই আপনার মেয়ের বিষয়ে জানিয়ে দেওয়া হবে। সেই ক্ষেত্র ধরে বলি, কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে, দাদার প্রোগ্রাম খুব ভালো লাগে, দেখি আমি, আমার পরিবারে অনেকেই দেখে, আত্মীয় পরিজন। অনেকদিন পর চেষ্টা করে আজকে পেয়েছি লাইনটা। ঠিক আছে, আপনি সাথে থাকুন, মেয়ের Thank you. বিষয়ে অবশ্যই আপনার জানাবেন। যে কন্যা মেয়ে, তার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, ঠিক আছে, এবং রাশি হচ্ছে ধনু রাশি আপনার, আর গণ হচ্ছে রাক্ষস দেবাড়িগণ যাকে বলে, ঠিক আছে? যাই হোক, এটা গেল ইনিশিয়াল। এবার আপনার মেয়ের মূন চন্দ্রের দশা চলছে এবং শনির ভক্তি চলছে, এখন শনির ভক্তি চলছে এবং চন্দ্রের ইয়ে চলছে। এখানে শনি সিগনিফিকেটর হবে 1, 2, 9, 12, 4, 5, ওকে ঠিক আছে। এবং মুন হচ্ছে, এখানে মুন সিগনিফিকেটর হচ্ছে মুন 11, 3, 10, ঠিক আছে, এবং 1 7 কাসপাল সাবলট এখানে হচ্ছে রাহু এখানে সিগনিফিকেটর হচ্ছে স্যাটার্ন 2, 5, 4, ঠিক আছে। এখানে চন্দ্র শনি আসছে, ঠিক আছে, মুন ইন দ্য স্টার অফ স্যাটার্ন ইন দ্য স্টার অফ সাব অফ মুন। এখানে শনি আসছে, শনি এখানে সিগনিফাই করছে 1, 2, 9, 12, 4, 5, ঠিক আছে। তো আপনার মেয়ে কি কোনো কাজ টাজ করে, কিছু প্রফেশনে আছে? হ্যাঁ একটা কাজ করে, হ্যাঁ পার্লার একটা কাজ করে। একটা পার্লারে কাজ করে না? হ্যাঁ দেখাচ্ছে এখানে, ও ইনকাম আছে সেটা দেখাচ্ছে এখানে, কারণ মুন এখানে 10 আলার, মুন এখানে 11, মুন এখানে যদি আমি বিশ্লেষণ করে এখানে দেখতে চাইছি, মুন এখানে আমাদের দেখতে হবে, মুন হচ্ছে এখানে দশমপতি, মুন দশমপতি, চন্দ্র মানে চন্দ্র দশমপতি, চন্দ্র বসে আছে কোথায় না জুপিটারের সাইনে, চন্দ্র বসে আছে এখানে তৃতীয় হবে কেপি চার্টে যেটা বলছি। এবং চন্দ্র কার নক্ষত্রে বসে আছে? চন্দ্র কেতুর নক্ষত্রে বসে আছে। কেতু কোথায় বসে আছে? কেতু 11th বসে আছে, একাদশ ভাবে বসে আছে। সুতরাং জাতক এখানে দেখা যাচ্ছে 10-11 কানেকশন আছে, জাতক এখানে কিছু না কিছু একটা ইনকাম করে। এবার কি করে এখানে দেখা যাচ্ছে, আমরা জাতক যে চাকরি করবে না ব্যবসা করবে সেটা দেখবো, আমরা প্রফেশন দেখবো 10th ভাব থেকে। তো এখানে যদি 10th ভাবকে আমি দেখি, তাহলে 10th কাসপাল সাবলর্ড এখানে হচ্ছে মার্কারি, এখানে 10th ভাবের লর্ড হচ্ছে মুন অলসো, মুন 10th ভাবের লর্ড হচ্ছে মুন, চন্দ্র, স্যাটার্ন এবং শনি নক্ষত্রপতি, এবং সাবলর্ড যেটা উপনক্ষত্রপতি সেটা হচ্ছে মার্কারি, বুধ। তো মার্কারি এখানে 10th কি বলছে না 5, মার্কারি এখানে সিগনিফিকেটর অফ, মানে বুধ এখানে সিগনিফিকেটর 5, 1, 9, 12। সুতরাং এখানে দেখাচ্ছে যে এ একটা চাকরি করবে, কারণ এখানে মার্কারি ইন দ্য স্টার অফ রাহু এখানে বসে আছে, পঞ্চমে, এবং রাহু রিপ্রেজেন্ট, আমরা জানি রাহু রিপ্রেজেন্ট করে কোন ভাবকে, যেভাবে রাহু বসে থাকে। রাহু এখানে বসে আছে মীন রাশিতে, রাহু এখানে 6 কে রিপ্রেজেন্ট করছে। সুতরাং সে জাতক কিন্তু কোথাও না কোথাও কাজ করবে, ঠিক আছে। এবং এ ভবিষ্যতে চাইলে নিজেরও পার্লার খুলতে পারে। বলুন আপনার কোয়েরি কি আছে?
আপনার কি আর কিছু জানার আছে? সবটাই তো প্রশ্ন না করে দাদা জানিয়ে দিলেন। আর কিছু কি কোয়ারিজ রয়েছে? আর কি হ্যাঁ, ওর জানবেন? মানে বৈবাহিক জীবনটা কেমন হবে? বৈবাহিক জীবন আমি দেখেছি। বিবাহিক জীবনটা বলতে এখানে ওর যেটা বিবাহিত জীবন, এখানে 7 ভাবটা কোথায় পড়েছে? এখানে 7 ভাবটা পড়েছে, 7 ভাবে জুপিটার, 7 ভাব পড়েছে মেষে, 7 ভাবের সঙ্গে 7th এর সঙ্গে জুপিটার। বিবাহিত জীবনের ক্ষেত্রে ডিস্টারবেন্স থাকবে না, ঠিক আছে তো? 7 কাসপাল সাবলর্ড এখানে বিবাহিত জীবনের ক্ষেত্রে ডিস্টারবেন্স থাকবে। 7 কাসপাল সাবলর্ড রাহু, রাহু এখানে শনি নক্ষত্রে বসে আছে, ভিনাসের সাথে বসে আছে, এবং 2, 5, 4। ও কি প্রেম করে বিয়ে করেছে? প্রেম করতো কারোর সঙ্গে? হ্যাঁ, প্রেম করে বিয়ে করেছে। এক্স্যাক্ট, প্রেম করে বিয়ে করেছে, ঠিক আছে। বিবাহিত জীবন ওভারঅল একটু আপ ডাউন থাকবে বিবাহিত জীবনের ক্ষেত্রে, ঠিক আছে তো? জুপিটার যেখানে, জুপিটার হচ্ছে আমরা জানি ডুয়াল প্ল্যানেট, তো জুপিটার এখানে 7th এর সঙ্গে 3 ডিগ্রি কনজাংশন করে বসে আছে, 3 ডিগ্রি 20 মিনিটের ভেতরে আছে, তো বিবাহিত জীবনের ক্ষেত্রে একটুখানি ডিস্টারবেন্স আসবে। বাট ওভারঅল বিবাহিত জীবন কিন্তু অত আপনি চিন্তা করবেন না, ওভারঅল বিবাহিত জীবন ঠিক থাকবে, ঠিক আছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা একটু চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, বিশেষ করে আপনারা জানেন ইতিমধ্যে বলা হয়ে গিয়েছে 19 ফেব্রুয়ারি 19 তারিখ কিন্তু বহরমপুর, আর 20 ফেব্রুয়ারি রঘুনাথগঞ্জে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বুকিং লাইনস খোলা রয়েছে, বুকিং কিন্তু এখনো নেওয়া হচ্ছে। যারা এখনো বাকি রয়েছেন আপনারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করে নিন, কারণ নেক্সট অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে কিন্তু আবারও তাহলে ফোন করতে হবে। তো এখন অ্যাপয়েন্টমেন্ট করার জন্য রয়েছে। এছাড়াও কিন্তু আরো একটা নিউজ রয়েছে, শিলিগুড়ি। যারা শিলিগুড়িতে দেখাতে চাইছেন তারাও কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন। বহু কলে এসেছিল যে শিলিগুড়িতে দাদা ফিজিক্যালি কবে যাবেন। আপনারা যেখানেই যে প্রান্তেই থাকুন না কেন, অনলাইন প্রেডিকশন কিন্তু অ্যাভেলেবল রয়েছে, সেটা কাছেই হোক বা দূরে। কিন্তু তবুও পার্টিকুলার আমাদের চয়েস অনুযায়ী অনেকে চাইছে একটুখানি চেম্বার হলে সুবিধা হয়, তাদের জন্য জানিয়ে দিই শিলিগুড়ির বুকিং লাইনসও কিন্তু খোলা রয়েছে। খুব শীঘ্র কিন্তু আপনারা শিলিগুড়িতেও পেয়ে যাচ্ছেন। তাছাড়া জেনারেলি যে চেম্বার ছিল সে চেম্বার রয়েছে, আপনাদের কিন্তু বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতে হবে, বা অনলাইন প্রেডিকশনের ক্ষেত্রেও কিন্তু একই বুকিং নাম্বার যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখছেন। সঙ্গে আরো একজন এসে উপস্থিত হয়েছেন। কে রয়েছেন? নমস্কার আপনাকে। নমস্কার দিদি। বলুন। নমস্কার স্যার। নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি সাউথ থেকে বলছি, সাউথ 24 পরগনা, সাউথ চব্বিশ বারাসাত থেকে। কার বিষয়ে কথা বলবেন? আমি একটু আমার বোনের সম্পর্কে জানবেন। বোনের ডেট অফ বার্থটা বলুন। বোনের ডেট অফ বার্থ 12/3/2002। 12 মার্চ 2002। হ্যাঁ। টাইমিংটা বলবেন। টাইম হচ্ছে দুপুর 2:05। দুপুর 2:05। জন্মস্থান? জন্মস্থান বারাসাত। বারাসাত। সাথে দুপুর থাকুন। 2:05 বারাসাত, তাই তো? বারাসাত। হ্যাঁ। নাম কি বোনের? বোনের নামটা বলবেন। বোনের নাম সুজাতা মণ্ডল। সুজাতা না সুজাতা। সুজাতা। সুজাতা মণ্ডল, তাই তো? হ্যাঁ। 12 মার্চ 2002। 2002 দুপুর 2:05। জন্মস্থান বারাসাত, যেখান থেকে আপনি এখন ফোন করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ দিদি। ঠিক আছে। আর তাদের সূত্র ধরে আমি একটুখানি জানিয়ে দিই, বহু মানুষ আছে সঠিক অ্যাস্ট্রোলজি শিখতে চাইছে পেশা হিসাবে বা নেশা হিসাবে, কিন্তু সঠিক জায়গাটা পাচ্ছেন না। তাদের জন্য কিন্তু আপনারা জানেন যে KRI ইনস্টিটিউট কিন্তু আপনাদের জন্য রয়েছে কৃষ্ণমূর্তি পদ্ধতি নিয়ে। যারাই অ্যাস্ট্রোলজিটাকে শিখতে চাইছেন, যেই নাম্বার টিভি স্ক্রিনে সেই নাম্বারে ফোন করে আপনার চাহিদাটুকু বললেই হবে। বাকি কিন্তু ডক্টর সুমিত রয়েছে আপনাদের জন্য, সঙ্গে যিনি রয়েছেন। হ্যাঁ, তো আপনার বোনের লগ্ন হচ্ছে ক্যান্সার, কর্কট লগ্ন, ঠিক আছে। রাশি হচ্ছে কুম্ভ রাশি, হ্যাঁ। ঠিক আছে। এবং আপনার বোনের, হ্যালো। হ্যাঁ, আপনার বোনের দেবাড়িগণ, ঠিক আছে। বিবাদীগণ। হ্যাঁ, আপনার বোন কিন্তু লগ্ন হচ্ছে ক্যান্সারে পড়েছে 9 ডিগ্রি, জয়েন্ট সিগনিফিকেটর মুন স্যাটার্ন ভিনাস। আপনার বোন কিন্তু একটু উচ্চাকাঙ্ক্ষী হবে জীবনে, ঠিক আছে। একটু অ্যাম্বিশন থাকবে, উচ্চাকাঙ্ক্ষা থাকবে আপনার বোনের, ঠিক আছে। হায়ার অ্যাম্বিশন থাকবে লাইফে। বলছিলাম স্যার, ও এখন না একটু পড়াশোনায় মানে একটু মন দিতে পারছে না, শুধু অন্যদিকে চলে হ্যাঁ, যাচ্ছে। বুঝতে পেরেছি। এখানে ওর জুপিটার, এখানে বৃহস্পতি দশা চলছে, আর মার্কারির ভুক্তি চলছে এখানে। মার্কারি এখানে সিগনিফাই হচ্ছে 11, 8, 3, 12, ঠিক আছে তো। মার্কারি এখানে 8, 12 সিগনিফিকেটর এসছে, তো ওর কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বাধা চলে আসবে এখন, ঠিক আছে, এই মার্কারির ভুক্তিতে। হ্যাঁ দাদা, ও একটু পড়তে বসে না এখন, এখন তো বলতে গেলে এখন অবাধ্য হয়ে গেছে, কথাও শুনতে চায় না। কথা শুনবে না তো, এবং রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে, ঠিক আছে। ও কিন্তু এখন পড়াশোনা খুব কনসেন্ট্রেট করতে হবে, কিন্তু রেজাল্টটা কিন্তু প্রবলেম আসবে ওকে। আপনাকে টেক কেয়ার করতে হবে। দাদা এখন ফিফথ কাসপাল সাবলর্ড ভিনাস অলসো, ভিনাস এখানে ও তো ওর কিন্তু একটা প্রেম টেমের একটা ব্যাপার থাকবে, ঠিক আছে। বলছিলাম দাদা, ওকে কি নিয়ে গেলে মানে কোন স্ট্রিমে পড়ালে একটু ভালো হয়, মানে গ্রাজুয়েশনের পর? গ্রাজুয়েশনের পর কোন স্ট্রিমে? হ্যাঁ। ঠিক আছে, গ্রাজুয়েশনের পর ওর তো এমনিতে ফোর্থ কাসপাল সাবলর্ড সান এখানে সিগনিফিকেটর অফ, সান এখানে সিগনিফিকেটর অফ হচ্ছে
সান এখানে সিগনিফিকেটর অফ 12, 8, 6, 9, 2, 11 সান ইন দ্য স্টার জুপিটার, ঠিক আছে। ওকে গ্র্যাজুয়েশনের পর না আপনি ওকে ও গ্র্যাজুয়েশনের পর ওকে আপনি একটু আমি বলবো যে ও যদি আর্টস, ওকে আর্টস লাইনে আছে, না না, ও সায়েন্স নিয়ে পড়েছে, 4টা সায়েন্সেরই আছে, কিন্তু যেহেতু সান জুপিটার দেখছি এখানে, ও ওকে আপনি ইয়ে করুন, অ্যাকচুয়ালি ওর না একটা সরকারি চাকরির যোগ্য থাকবে, ওকে আপনি বিএড টিএড পড়ার ব্যবস্থা করুন। বাট ও বলছিল টেকনিক্যাল দিকে যাবে, আইটি করবে বলছিল। দেখুন আইটি করতে গেলে কিন্তু ওর যেটা চার্ট আছে এখানে 10th যেখানে 10 ভাবটা যেখানে পড়েছে, 10 ভাবটা মার্চ কেতু মার্চ, ঠিক আছে। তো তো আমাদের কি হয়, অ্যাপ্লিকেশনের জন্য জুপিটারের কানেকশন দরকার থাকে, জুপিটারের কানেকশন এখানে পাচ্ছি না। তো আইটি থেকে আইটি যদি পড়ি, আইটিতে যদি ও যেতে চায় তাহলে ওকে যেতে হবে কিন্তু এই নেটওয়ার্ক ফেটওয়ার্ক লাইনে, ঠিক আছে। ও কিন্তু অ্যাপ্লিকেশন লাইনে বা সফটওয়্যার ডেভেলপমেন্টে এদিকে যেতে হবে না, ও কিন্তু হার্ডকোর সুইচ রাউটার যেগুলো থাকে সেগুলো নিয়ে কাজ করলে ও ভালো কাজ করবে, বুঝতে পারা গেছে। আইটি এর দুটো লাইন থাকে, একটা হচ্ছে হার্ড মানে অ্যাপ্লিকেশন লাইন যেখানে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, আর একটা থাকে হচ্ছে আপনার যারা ডিভাইস নিয়ে কাজ করে, বিভিন্ন রাউটার সুইচিং সেগুলো নিয়ে কাজ করে। তো যদি রাউটার সুইচিং এগুলো নিয়ে কাজ করে তাহলে কিন্তু ভালো কাজ করবে, হার্ড করে ইঞ্জিনিয়ারিং কাজ করবে। আর বলছিলাম দাদা, আর একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ বলছিলাম ওর একটু বিবাহ যোগটা একটু বলতে পারো? বিবাহ যোগ বলতে হবে, তাই তো? হ্যাঁ, ওর এখন তো মার্কারি চলছে, মার্কারি ও 7th কাসপাল সাবলার হচ্ছে ভিনাস, ভিনাস এখানে সিগনিফিকেটর অফ, হ্যাঁ বিবাহের যোগ বলতে ওর এখন ওর কিন্তু এই বছর এপ্রিল জুন মাসের পর থেকে কিন্তু একটা বিবাহ যোগ আছে, ঠিক আছে। জুন থেকে অক্টোবরের মধ্যে একটা বিবাহ যোগ আছে ওর একটা। বলছিলাম দাদা, বলছিলাম ওর বিয়ে দিয়ে দিলে কি খুব ভালো হয়, বাট ও তো সরকারি যেহেতু চাকরির যোগ আছে, তো যোগটা পাওয়া মানে চাকরি পাওয়ার পর দেখুন যোগ তো অনেক কিছু থাকে না, ফ্রুক্টিফাই করা নিজের কাজ, ঠিক আছে। কিভাবে ফ্রুক্টিফাই করতে হবে সেটা নিজের কাজ থাকে, ঠিক আছে। অনেক কিছুই দেখায় জ্যোতিষের, যেটা যোগ বলো বা হোয়াট এভার চার্ট আমার যেটা প্রমিস করছে, সেই প্রমিসটা তো আমাকে ফ্রুক্টিফাই করতে হবে, ঠিক আছে। তো মানে আনলেস আনটিল আই রাইট প্রমিস তো আমার অনেক কিছু থাকবে, বাট ফ্রুক্টিফাই কি করে আমাকে তার জন্য খাটতে হবে, ঠিক আছে। তো অনেক জিনিস আমার থাকে সেখানে, হোয়াট এভার। আমি যেটা বলছিলাম যেটা শেয়ার মার্কেটে একটু আলোচনা করছিলাম, বা বিভিন্ন রকম যে যারা ফাটকা ইনভেস্টমেন্টের জন্য বলছিলাম, আমি তো প্রথম কথা বলেছি ফাটকা বা এইসব জায়গায় কিন্তু যাওয়া কিন্তু উচিত নয়। ফার্স্ট অফ অল কেন উচিত নয়, কেননা ফাটকার ক্ষেত্রে একটা লসের সম্ভাবনা থাকে যারা ইন্ট্রাডে করো বা ফিউচার অপশনে ইনভেস্ট করো, কেননা চন্দ্র তোমার রোজ চেঞ্জ হচ্ছে, চন্দ্র আমার রোজ চেঞ্জ হচ্ছে। এবার চন্দ্র যদি আমার ভালো সিগনিফাই করবে, ভালো ভালো ঘর সিগনিফাই করবে, 2, 6, 11 এইসব যেদিন সিগনিফাই করবে সেদিন আমার লাভ হবে। আবার যেদিন আমার 5, 8, 12 বা এইসব ভাব সিগনিফাই করবে যেগুলো নেগেটিভ ভাব আমার ইনকামের জন্য, সেগুলো কিন্তু সেই ক্ষেত্রে আমার কিন্তু লস চলে আসবে। তাই এই যে ফাটকা বা ইন্টারডে, যারা ইন্ট্রাডে করে শেয়ারে, দেখা যায় যে একসময় খুব ভালো লাভ করছে, ঠিক আছে। আমার কাছে একজন চার্ট আছে, সে তো মানে 2 কোটি টাকা লাভ করেছে, 3 কোটি টাকা মানে লস করেছে, এরকম অবস্থা। সে বম্বেতে থাকে, আমার সাথে কনসালটেশন করে, তো তাকে আমি ইন্ট্রাডে করতে বন্ধ করেছি। মানে ইন্ট্রাডে দেখা যায় একটা নেশা ছিল শেয়ার মার্কেটে করা, তাই আমি বলেছি ফিউচার অপশন দরকার নেই, ইন্টারে দরকার নেই। আর ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে আমি যখনই কোনো একটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, হাওয়াই কিন্তু করলে হবে না, আমাকে যে নিউজগুলো আছে সেই নিউজগুলো ফলো করতে হবে। জ্যোতিষ অবশ্যই দেখতে হবে, আমাকে নিশ্চয়ই দেখতে হবে, আমার দশাভুক্তি কি চলছে দেখতে হবে। আমার দশাভুক্তি নেগেটিভ থাকে তাহলে আমি সেই সময় যদি আমার ওয়াইফ থাকে, আমি ওয়াইফের নামে ইনভেস্ট করবো, দেখতে হবে যে আমাদের ওয়াইফ আমার প্রমিস করছে কিনা প্রফিট, ঠিক আছে। যদি আমার নেগেটিভ থাকে আমার নামে করবো না, সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু পোর্টফোলিওটা মাস্ট করতেই হবে আমাকে। সঙ্গে আরো একজন রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সুমন মন্ডল বলছি বাঁকুড়া থেকে। সুমন বাবু, কার বিষয়ে কথা বলবেন? আমি আমার নিজের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ শেয়ার করুন। 24/11/1988। 24 নভেম্বর 1988, তাই তো? টাইমিংটা বলবেন। রাত্রির 1টা বেজে 5 মিনিট। রাত্রি 1টা 5। আপনি ডেটটা চেঞ্জ করে বলছেন? আপডেট করে বলছি। আপডেট করে বলছেন। 24 নভেম্বর না? হ্যাঁ, 24 নভেম্বর 1988, টাইমিং রাত্রি 1টা 5। জন্মস্থানটা বলবেন? আমাদের বাঁকুড়ায়। বাঁকুড়া, যেখান থেকে আপনি এখন ফোন করছেন, তাই তো? কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে দাদার অনুষ্ঠানটা, খুবই ভালো লাগে, এবং যে কোনো পয়েন্ট একদম খুঁটি খুঁটি টু দা পয়েন্ট দাদা বলে দেন, এর জন্য আরো ভালো লাগে। লাইভ অনুষ্ঠান হওয়া সত্ত্বেও বেশ কিছু তথ্য পাওয়া যায় যেগুলো কিন্তু আনকমন। সেই বিষয়গুলো কি আপনি নোটিস করেছেন? হ্যাঁ, সেই পয়েন্টগুলো একদম খুঁটি খুঁটি দাদা পরিষ্কার বলে দেন। না দেখুন, আমি তো জ্যোতিষটা প্রথম এখানে তো শর্টে বলা সম্ভব হয় না অনেক সময়, যেটুকু সময় থাকে। আর জ্যোতিষে হচ্ছে, দেখুন জ্যোতিষটা হচ্ছে একটা আমার একটা গাইডাল সায়েন্স মনে রাখতে হবে, ঠিক আছে। এটা গাইড করে, এটা
যদি ধরুন আমি যেটা শেয়ার মার্কেট আমার আলোচনা করতে যাচ্ছিলাম এখন, যেটা বলছিলাম, যেটা নিয়ে আলোচনা করছিলাম যে শেয়ার মার্কেট, অনেকে তো শেয়ার মার্কেট ইনভেস্ট করে। আমি এক সময় যখন 2009-8 আমি যখন কর্পোরেটে ছিলাম তখন আমরাও শেয়ার মার্কেটে ইনভেস্ট করতাম। আমি নিজেও জ্যোতিষ করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতাম, দেখতাম কখন এই যে ইন্ট্রাডেতে বা যারা ফিউচার অপশনে যারা খেলে, যারা ফিউচার অপশনে যারা ইনভেস্ট করে, ঠিক আছে, তো দেখতে হয় যে কখন কোন কোন দিন আমার প্রফিট আসছে, কোন কোন দিন আমার গেম হচ্ছে। চন্দ্রের ট্রানজিট যদি খারাপ থাকে সেইটা আবার পুরো লস হয়ে যাবে, একদম ফুল যাবে ডুবে, ঠিক আছে। ওই প্রথমে আমি ভাবছিলাম যে প্রফিট করছি তারপরে গিয়েছে, তো ঠিক তাই। তো আমাকে সেটা কিনা খুব ভালো, প্রথমত সবসময় তো এটা একটু লং টার্ম ইনভেস্টমেন্টই দেখতে হয়। আর সেকেন্ড কথা হচ্ছে জ্যোতিষ হচ্ছে গাইডাল সায়েন্স, এটা মনে রাখতে হবে। আমার চার্টে কি প্রমিস আসছে, অনেক কিছু প্রমিস আসতে হবে আমার কাছে হয়তো আমি একটা দেখছি যে কোথায় ইনভেস্ট করতে চাইছি, তো আমি কি সে সময় ইনভেস্ট করবো? ইজ ইট রাইট টাইম টু ইনভেস্ট? তো জ্যোতিষ অবশ্যই সেটা আপনাকে নির্দেশ করবে। যদি আপনি শিক্ষিত পড়ালেখা জ্যোতিষ হন, নিশ্চয় আপনাকে গাইড করবে, ঠিক আছে, যে হ্যাঁ, যে আপনি এসব ইনভেস্ট করতে পারেন, দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউর ইনভেস্টমেন্ট, হোয়াট এভার। আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, ঠিক আছে, এবং আপনি হচ্ছে রাশি হচ্ছে বৃষ, এবং আপনার গণ হচ্ছে নরগণ, ঠিক আছে। আপনি একটু ডিটেল ইনফরমেশন লিখে, মানে ইনফরমেশন গুলো লিখে রাখতে, হিসাব নিকাশ লিখে রাখতে একটু ভালোবাসেন না আপনি, একটু থাকবে আপনার ভেতরে, এবং আপনি খুব মেটেরিয়ালিস্টিক হবে লাইফের ক্ষেত্রে, ঠিক আছে, আপনি খুব মেটেরিয়ালিস্টিক হবেন, হোয়াট এভার। আপনার এখন রাহুর দশা চলছে এবং চন্দ্রের ভুক্তি চলছে, আপনার চন্দ্রের ভুক্তি চলছে, এবং চন্দ্র আপনার এখানে 9 আর 11 সিগনিফিকেন্ট হচ্ছে। আপনি কি কোন প্রফেশন চেঞ্জ করার চিন্তা করছেন আপনি? হ্যাঁ, প্রফেশন চেঞ্জ করার চিন্তা করছি। আমি অ্যাকচুয়ালি টেকনিক্যালি জব করি তো। আচ্ছা, আপনি তো প্রফেশন যদি চেঞ্জ করার চিন্তা করেন, আপনি কিন্তু প্রফেশন চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, তো দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউ, আচ্ছা, এবং হয়ে যাবে, আপনি চেষ্টা করুন, ঠিক আছে। মানে এর থেকে ভালো কিছু প্লেসমেন্ট পাবো ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এই চন্দ্রের ভক্তিতে কিন্তু খুব ভালো প্লেসমেন্ট পাবেন। কিন্তু আপনি কি এখন কলকাতায় থাকেন না কলকাতার বাইরে থাকেন? বাইরে থাকি, বাঁকুড়ায় থাকি। আচ্ছা, মানে জন্মস্থান থেকে আপনি একটু বাইরে ট্রাই করুন। বাইরে অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে আমাকে বাইরে গিয়ে কাজ করতে হয়, নেটওয়ার্কের ব্যাপারে তো, মানে যেখানে ইস্যু হবে সেখানে যেটা আমাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি নেটওয়ার্কে আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নেটওয়ার্কে থাক আপনি, অবভিয়াসলি তাও যদি আপনি একটু বাইরে ট্রাই করেন, কিন্তু আপনার কেরিয়ারটা ফ্লারিশ করে বাইরের দিকে, ঠিক আছে। আচ্ছা, আপনি যদি বাইরে ট্রাই করেন, বাইরে মানে আমি বলছি যে আপনি যদি একটু নয়ডা এইসব সেক্টরে চেষ্টা করেন, কারণ 3rd 9 টুয়েলভ অ্যাক্টিভেট হয়ে আছে, আপনি যদি এবং তার সঙ্গে 10ও আছে, তো আপনি যদি বাইরের দিকে চেষ্টা করেন, আপনি কিন্তু ক্যারিয়ারটা দিকে অনেক বেশি ফ্লারিশ হবে, ঠিক আছে, তো অনেক বেশি ফ্লারিশ হবে। একদম সময়ের অভাবে তো আজকে আমাদের আর কলটি নেওয়া যাবে না, কিন্তু আপনাদের জন্য সময়ের অভাব কখনোই থাকবে না। আপনারা কিন্তু অবশ্যই বুকিং নাম্বার যেটা রয়েছে সেটা বুকিং এর জন্য তো ফোন করবেন, অনলাইন হোক বা আপনারা চেম্বারে যোগাযোগ করতে চান। আরো একবার মনে করে দিই, 19শে ফেব্রুয়ারি বহরমপুর, 20শে ফেব্রুয়ারি কিন্তু রঘুনাথগঞ্জে তাদেরকে আপনারা পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি শিলিগুড়িতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। বুকিং লাইনস কিন্তু খোলা রয়েছে, কিন্তু যারা আজকে লাইনটি পেলেন না তারাও দুঃখ করবেন না। আপনারা কিন্তু যেই নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে ট্রাই করবেন। সমস্যার সমাধান যারা চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন, আর যারা শিখতে চাইছেন তাদেরও তো ইনস্টিটিউট বলে দিলাম, সব ইনফরমেশন কিন্তু ওই একটা বুকিং নাম্বারই আপনারা পেয়ে যাবেন। কিন্তু আজকে ওই যে অনেক কিছু মানে শুরু আমরা করি, কিন্তু মাঝখানে ফোন আসার জন্য, যাই হোক আমি আপনাদের মোটামুটি বলে দিলাম শেয়ার মার্কেট সম্বন্ধে একটা হালকা মানে হিন্টস দিলাম, ঠিক আছে। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন। একদম আজকের মতো সমস্যা মুক্ত হওয়ার জন্য যারা চেষ্টা করছিলেন তারা প্লিজ একটু আপনারা বুকিং নাম্বারে ট্রাই করুন। প্রতিটা অনুষ্ঠান কিন্তু আপনারা আবারও রিপিট দেখতে পারবেন, সেই ক্ষেত্রে ধরে কিন্তু বিশেষ তথ্য আপনাদের জন্য থাকবে। আজকে তো সত্যি সময় দিতে আনছে, পরবর্তী অনুষ্ঠানে আশা রাখবো আবারও আমরা এরকম বিশেষ পর্ব পাবো। ততদিন সকলে ভালো থাকুন, জীবনে সমস্যা মুক্ত হয়ে বাঁচুন। নমস্কার। নমস্কার। আপনাদের